হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার দার্দ সিনেমার ফার্স্ট লুক এসছে না, আজকে নয়, 14 ফেব্রুয়ারি। আমি কোনো কারণে রিভিউ করতে পারিনি, বাট আজকে সেটা করব। অনেকের রিকোয়েস্ট পড়ে গেছে, অনেকেই বলছে দাদা তুমি শুধুমাত্র ইন্ডিয়ান বাংলা সিনেমা নিয়ে কথা বলো, তুমি বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলো না, শাকিব খানকে নিয়ে কথা বলো না, তোমার কি পছন্দ না? আরে ভাই, এরকম কেন বলছো? লজ্জা কেন দিচ্ছ? আমরা বাঙালি, আমরা, আর বিশেষ করে আমি বাংলা সিনেমার ফ্যান। বাংলা সিনেমায় যারা বাংলায় কথা বলে তাদের জায়গা আমার জন্য মানে তাদের জায়গা আমার এইখানে থাকবে, সে শাকিব খান হোক বা জিৎ। তো যাই হোক, কেমন লেগেছে দারদের ফার্স্ট লুক? তো দেখুন, আমি যদি এক কথায় বলি, অসম, আউটস্ট্যান্ডিং, কিলার লুক, জাস্ট ফাটাফাটি, কোনো কথাই হবে না। শাকিবকে যে লাগছে, তার রক্তাক্ত অবস্থা, তার ক্ষীণ চোখ, জাস্ট অন্য লেভেলের চোখ দিয়ে মনে হয় আগুন জ্বলছে। আর এই যে স্টাইলটা, এটা কোথাও গিয়ে একটু পুষ্পা পুষ্পা ভাবও আসছে, তো কোথাও গিয়ে আমাকে বেশ ভালো লেগেছে। আবার কোথাও গিয়ে অ্যাট দ্য সেম টাইম আমি শাকিব খানের একটি সিনেমা দেখেছিলাম শিকারি, ওখানে একটা লুক ছিল, ওটার সঙ্গে একটু সিমিলারিটি লেগেছে। তো আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার কথা হলো, এই পোস্টার কেন? সিনেমার নাম দর্দ, অর্থাৎ সিনেমাতে ধোঁকাদারি হবে, মানে ভালোবাসা নিয়ে হবে, ভালোবাসা আর ধোঁকাদারি, এই ধরনের সিনেমা হবে। তাহলে এই ধরনের অ্যাকশন লুক কেন? আসল কথা হলো, এটা হলো প্রথম ইমপ্রেশন, মানে ফার্স্ট লোককে যে ইমপ্রেস করতে হবে, সেটা কিন্তু এটা, মানে দর্শক কি চায়। আজকে যদি জিতের একটা সিনেমা আসে, যে বুমেরাং হোক বা যেটাই হোক বা আদারওয়াইজ যেটাই হোক, আমরা চাই কিন্তু তার কাছ থেকে একটা এমন পোস্টার আসুক যেটা দেখেই ওয়া ওয়া ওয়া, মানে যেটা দেখে যে ছিটকে যায়। তো সাকিবের যারা ফ্যান রয়েছে, তারা এক কথায় তারাও সেটা চায় যে সাকিবের কাছ থেকে এরকম একটা লুক আসুক, যেটা দেখে আমরা গর্ব করে বলতে পারি ইয়েস, এটা আমাদের স্টার, এটা আমাদের সুপারস্টার। তো ওই ধরনের ডিজাইন করেছে অনন্য মামুন। আমার তো বললামই, আমাকে পোস্টার ডিজাইন দারুণ লেগেছে। অ্যাকশন লুক, মানে অ্যাকশনও থাকবে না যে বলা যায় না, অ্যাকশনও থাকবে। লাভ, ধোঁকা আর অ্যাকশন, এগুলো নিয়েই তো মানে এই ধরনের সিনেমা হয়। এই সিনেমাটা বেশ কয়েকটি ভাষায় আসবে, তবে অন্যান্য ভাষায় কি রেজাল্ট পাবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, প্রথমে সেলিউট করতে হয় অনন্য মামুনকে, তার সাহসটাকে, তার ক্ষমতাকে, তার ধৈর্যকে। মানুষের তাকে নিয়ে অনেক ট্রোল করেছে, আমরাই দেখেছি। এমনকি সে বাংলাদেশের একজন ডিরেক্টর, সে ভাই প্যান ইন্ডিয়া ছবি বানাচ্ছে, হোক না সেটা স্ক্রিন কম পাক, হোক না সেটা আদার ল্যাঙ্গুয়েজে না চলুক, বাট সাহসটা তো দেখিয়েছে। এটা কজনে পারে ভাই, কজনে পারে? আমাদের কলকাতার ডিরেক্টররা পারে না, শুধুমাত্র জিৎ প্রোডাকশন হাউস, দেব প্রোডাকশন হাউস, তারাই সাহস করছে প্যান ইন্ডিয়ায় নিতে। আদারওয়াইজ কেউ পারছে না। আমাদের এখানে কত বড় বড় ভাই ব্যানার রয়েছে, SBF রয়েছে, SK মুভিজ রয়েছে, আরও কত ব্যানার রয়েছে, সুরিন্দার ফিল্মস রয়েছে, আরও কত বড় বড় স্টারও রয়েছে। তারা পারে না ভাই, সাহস জোগাতেই পারে না। কত ডিরেক্টর রয়েছে বাংলাদেশ থেকে, তুমি এসে এই ধরনের কাজ, মানে ভাবা যায় না, ভাবা যায় না। সত্যি লোকটার মধ্যে একটা দম রয়েছে। তো এটাই বলবো, শাকিব খানের দর্দের জন্য খুব আশাবাদী, এবং পোস্টার তো আমাকে ব্যাপক লেগেছে। আমি 10-এর মধ্যে যদি 10ও দিতে পারি, নিজেকে খুশি মনে করব। ভালো লেগেছে। পরবর্তী আপনাদের কেমন লেগেছে কি, সেটা কমেন্টে জানান। আর ফার্স্ট লুক এসছে যেহেতু 2-3 দিন আগে, আর কি বিশ্লেষণ করব, অলরেডি অনেকেই করে দিয়েছে। আমার কাছে জাস্ট আমার পার্সোনাল রিয়াকশানটা বলেছি। পরবর্তী আপডেটের জন্য বা পরবর্তী আপডেট যেগুলো আসবে সেগুলোর জন্য আমি খুব, মানে একদম অ্যাক্টিভ থাকবো, সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকু, টাটা।